বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রূপগঞ্জবাসী, আমি যখন রূপগঞ্জের বিভিন্ন অঞ্চলে যাই, বিভিন্ন গ্রামে যাই, রাস্তাঘাটে ভোটার এবং জনসাধারণের সাথে কথা বলি, সকলেই বলেন যে আমরা ভোট দিতে পারবো কিনা, কেন্দ্রে ভোট যাইতে পারবো কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, নির্বাচনে ভোট দিতে গেলে জোর করে সিল মারবে কিনা। এইসব প্রশ্নের অবতারণা হবে যখন ভোটাররা সোচ্চার হবে। এখন ভোটাররা হইল রাষ্ট্রের মালিক। ভোটাররা যখন সোচ্চার হবে যে না, আমাদের ভোটটা আমরা দেব এবং আমরা আমাদের ভোট যারা ছিনায় নেবে তাদের প্রতিবাদ করব। আপনার বাড়িতে যদি কেউ কোনো কিছু ছিনায় নিয়ে যায় আপনার বাড়ি থেকে, আপনি নিশ্চয়ই অবশ্য এটা প্রতিরোধ করবেন। আপনার আম গাছ থেকে কেউ যদি আম পেড়ে নিয়ে যায় জোর জবরদস্তি, সেখানে অবশ্যই আপনি প্রতিরোধ করবেন। আপনার ভোটটা যখন কেউ কেড়ে নিতে চাবে তখন আপনি অবশ্যই এটার প্রতিরোধ করবেন। দেশব্যাপী অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। বিশেষ করে যারা এমপিদের নিজস্ব একটা বাহিনী আছে, তাদের পারিবারিক বাহিনী আছে। এমপিরা প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলছে, প্রতিপক্ষকে মারধর করছে, নিজেদের মধ্যে অস্ত্রের ঝঞ্ঝানি করছে, অস্ত্র প্রদর্শন করছে। এই সব কিছুই আমরা সরকারের এবং প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকায় আমাদের বক্তব্যগুলি পরিষ্কারভাবে আসছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, এবং প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছেন তিনি এবার সুষ্ঠু নির্বাচন করবেন। যদি এর ব্যত্যয় ঘটে, কনসিকুয়েন্স এবং পরিস্থিতি যে সৃষ্টি হবে সেটা দায় দায়িত্ব অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন। আমি কিছু আলো দেখছি। রূপগঞ্জের এমপি বাহিনী চনপাড়া বস্তিতে আমার পোস্টার লাগাইতে দেয় নাই, আমার লোকজনকে মারপিট করছে। এই অভিযোগ যখন আমি নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছি, এসপি সাহেব, ডিবির অফিসার এবং ওসি সাহেবকে পাঠাইছেন এবং তাদের তত্ত্বাবধানে আমার চনপাড়াতে আমার পোস্টার লিফলেট বিতরণ লাগানো হচ্ছে এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। আমরা যেখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা পরিচয় দিবে তাদের সমালোচনা করব, তাদের বিরুদ্ধে অভিযোগ আনবো। কিন্তু যেখানে আইন শৃঙ্খলা বাহিনী জনস্বার্থ রক্ষা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সেখানে যিনি জনগণের পক্ষে থাকবেন তাকে সমর্থন জানাবো এবং তার জন্য দোয়া করবো এবং তার পক্ষে কথা বলবো। আমরা চাই দেশের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, লেভেল প্লেইং ফিল্ড করবেন। লেভেল প্লেইং ফিল্ড করার জন্য যা যা করার দরকার রাষ্ট্রীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নারায়ণগঞ্জের এসপি সাহেব চনপাড়ার বস্তিতে আমার পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণের ব্যাপারে যে নিরাপত্তা দিয়েছেন, এই জন্য এসপি সাহেবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছি। যখনই যার পাশে দাঁড়ানোর দরকার, যাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। রূপগঞ্জের মানুষের, কৃষকদের যখন জমি জমা দখল হয়ে গেছে তখন তাদের পাশে দাঁড়িয়েছি। যেখানে যে অবস্থা দাঁড়ানোর দরকার, রূপগঞ্জে গ্যাস দিয়েছি বৈধভাবে, একটা টাকা কাউকে দিতে হয় নাই। রূপগঞ্জের বেকার যুবকদের, শিক্ষিত যুবকদের ডেকে ডেকে নিয়ে চাকরি দিয়েছি। এর জন্য আমার জেল হয়েছে 26 মাস, যেহেতু আমি কোটা ব্রেক করে তাদের চাকরি দিয়েছি। রূপগঞ্জের গ্যাস যেখানে নাই গ্যাস দিয়েছি, যেখানে কারেন্ট নাই সেখানে কারেন্ট দিয়েছি। এই যে রূপগঞ্জের চনপাড়া বস্তির ভোটাররা ইতিপূর্বে ইউনিয়ন পরিষদে ভোট দিতে পারে নাই,
আমি তাদের ভোট দানের ব্যবস্থা করেছি। এখন তারা সংসদ সদস্য ভোট দিতে পারে, ইউনিয়ন পরিষদে ভোট দিতে পারে। আগে আগে কিন্তু পূর্বে কিন্তু ইউনিয়ন পরিষদে ভোট দেওয়ানোর তাদের কোনো ছিল না, সুযোগ ছিল না। এইভাবে বিভিন্ন ভাবে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি হিন্দুদের মন্দির সংস্কার করেছি, তাদের পূজা পার্বণে ডবল অনুদান দিয়েছি। আগে যেটা পাইতো এর ডবল অনুদান আমি দিয়েছি। শ্মশান বেদখল হয়ে গেছিল, শ্মশান দখলে এনেছি এবং শ্মশানের উন্নয়ন কাজ করেছি। প্রতিটি মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানে সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা করেছি। আমার সাথে জনগণের যে সম্পৃক্ততা, ব্যাপক জনগণের যে সম্পৃক্ততা, সেটা দেশবাসী জানেন। এবং আমার কোনো গণবিরোধী কোনো ভূমিকা নাই, কারো জমি আত্মসাৎ করি নাই, অটো রিক্সা চালকদের থেকে চাঁদাবাজি করি নাই, এই কোনো বলি এই ব্যবস্থা নেই নাই যে জমি বিক্রি কিনলে, আমি জমি কিনলে সেখানে নকল দেওয়া যাবে না, সার্টিফাইড কপি দেওয়া যাবে না, এমন কোনো ভূমিকা রাখি নাই যে অমুক মৌজা রেজিস্ট্রেশন বন্ধ থাকবে যেহেতু সেখানে আমি জমি কিনবো। এবং কোনো স্কুল কলেজের খবরদারি নেই সেখানে স্কুলের আমি বা আমার আত্মীয় স্বজনকে স্কুল কমিটির সভাপতি বানাই নেই। এমতো অবস্থায় আমার কোনো গণবিরোধী নাই, জনগণের বিপক্ষে আমার কোনো ভূমিকা নাই। আমি একটা সাধারণ পরিবারের সন্তান, খেটে খাওয়া মানুষের রাজনীতি করেছি জীবনভর, খেটে খাওয়া মানুষের পক্ষে ছিলাম, বাকি জীবনটা খেটে খাওয়া মানুষের পক্ষে থাকতে চাই। আমি মনে করি যে পার্লামেন্টের একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করার জন্য, একটা সরকার গঠন করার জন্য 300 আসনের প্রয়োজন হয় না, কিন্তু একটা শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। পত্রপত্রিকার ভাষ্য এবং মিডিয়াতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একমাত্র প্রধান বিরোধী দল আমরা, তৃণমূল বিএনপি। আমি ঘোষণা দিয়েছি যে তৃণমূল বিএনপি 142 জন প্রার্থী নিয়ে মাঠে আছে, নির্বাচনের মাঠে আছে। এবং আমি যখন ঘোষণা দেই যে আমরাই প্রধান বিরোধী দল, তখন কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে এটা প্রতিবাদ করতে পারে নাই। কারণ যেসব রাজনৈতিক দল, বড় বড় দল নির্বাচন করতেছে, তারা সকলেই সরকারের আনুকূল্যে নির্বাচন করতেছে। তারা কোথাও থেকে নৌকা উঠাই দিছে, কোথাও থেকে সরাসরি নৌকার মার্কা নিয়ে বা যেইভাবে হোক তারা আসন ভাগাভাগি করে নির্বাচন করছে। আমরা তৃণমূল বিএনপি কিন্তু আসন ভাগাভাগিতে যাই নাই। আমরা ঘোষণা দিয়েছি আমরা আসন ভাগাভাগি করব না। আমরা একটা জিনিস চাই, সেটা হলো জনগণ যাতে তার নিজের ভোটটা দিতে পারে, সেই পরিবেশ হলে আমরা সন্তুষ্ট। আমি আরেকটা কথা বলতে চাই যে রাষ্ট্রপতি মহোদয় দয়া করে এই নির্বাচনের পরিস্থিতিকে নিরাপদ রাখার জন্য সেনাবাহিনী নিয়োগ দিয়েছেন। সেনাবাহিনী নিয়োগ দানের বিষয়টাকে স্বাগত জানাই, কিন্তু সেনাবাহিনীকে সাক্ষী গোপাল করলে হবে না। তারা শুধু স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে এবং মেহমানদের মতো আইসা, অতিথিদের মতো আইসা রাস্তায় টহল দিবে, এটা অতিথি পরায়ণতা হইতে পারে, কিন্তু এই জনগণের ভোটটাকে রক্ষা হবে না। বরঞ্চ ওই সুযোগে যারা কেন্দ্র দখল করে, তারা কেন্দ্র দখল করে এটা সিল মারবে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করি যাতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার তিনি পাইলে যারা অপরাধ করে, যারা কেন্দ্র দখল করে, তৎক্ষণাৎ তাদেরকে তিনি সেনাবাহিনী সাজা দিতে পারবে। এবং সেনাবাহিনীকে কেন্দ্রে অবস্থান করতে হবে। টহল দিলে এই রাষ্ট্রীয় খরচে, জনগণের অর্থে এই টহল দেওয়ার কোনো মূল্য থাকবে না। আমি তৃণমূল বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটা সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।